হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার টেকলাইট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা দেখব OBS স্টুডিও সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে পারফেক্টলি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি বিগিনাররা কিভাবে OBS সফটওয়্যারটি ইনস্টল করবে এবং কিভাবে তারা স্ট্রিমিং এবং রেকর্ডিং করতে পারে। আজকের এই ভিডিওতে আমরা স্ট্রিমিংয়ের যে অ্যাডভান্স ফিচারগুলো আছে সেই ফিচার্সগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, তো চলুন আমরা প্রথমে আমাদের OBS স্টুডিও যে সফটওয়্যারটি আছে সে সফটওয়্যারটি ওপেন করে নেই। আমরা আমাদের পূর্ববর্তী যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে সিনস অ্যাড করতে হয়, কিভাবে সোর্স অ্যাড করতে হয়, কিভাবে অডিও মিক্সিং করতে হয় এবং কিভাবে ট্রানজিশনের ব্যবহার হয়। আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমাদের আগের ভিডিওটি দেখে নেবেন। তো আমি এই ভিডিওতে কিছু সিন, কিছু সোর্স এবং কিছু ট্রানজিশন অ্যাড করে নিচ্ছি। আমি এই অংশটি স্কিপ করে গেলাম। ওকে ভিউয়ার্স, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার ক্যামেরা অ্যাড করে নিয়েছি এবং আমার অডিও অ্যাড করে নিয়েছি। আপনাদের লাইভ স্ট্রিমের সময় আরও প্রয়োজনীয় যা যা সোর্স অ্যাড করতে হবে আপনারা অবশ্যই সেই সোর্সগুলো অ্যাড করে নেবেন। তো চলুন এবার আমরা যে অ্যাডভান্স যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো নিয়ে আলোচনা শুরু করি। তো প্রথমে আমরা আমাদের সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে যাওয়ার পরে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ভিডিও অপশনে চলে যাবেন। ভিডিও অপশনে চলে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বেস ক্যানভাস রেজুলেশন এবং হচ্ছে আউটপুট রেজুলেশন। এখানে আমাদেরকে বেস ক্যানভাস রেজুলেশন এবং আউটপুট রেজুলেশনটা দুইটা সেম নিতে হবে। বাট কোনো কারণে আপনার যদি ল্যাপটপের কনফিগারেশন ভালো না হয় অথবা কোনো কারণে আপনার যদি ইন্টারনেট কানেক্টিভিটি দুর্বল হয় সেই ক্ষেত্রে আপনি বেস ক্যানভাস রেজুলেশন 1920 1080 রেখে 1280 720-এ লাইভ করতে পারবেন অথবা 640x360-এও লাইভ করতে পারবেন। যদি আপনারা 1280 720 সিলেক্ট করেন তাহলে এই যে এখানে দেখছেন যে ডাউন স্কেল ফিল্টার, এখানে একটা বিষয় আছে। তো আমি এখানে আগে অ্যাপ্লাই করে নিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিকলি ল্যান্ড ক্রুজ, ঠিক আছে, ল্যান্ড ক্রুজ এটা সিলেক্ট হয়ে গেছে। আপনারা এইটাই রাখবেন, কারণ এটা হচ্ছে যখন আপনারা এটা সিলেক্ট করবেন তখন আপনাদের যে ইমেজ কোয়ালিটি এটা আছে এটা খুবই শার্প ইমেজ কোয়ালিটি হবে এবং আপনারা এফপিএস সিলেক্ট করবেন 30 অথবা 60। এটা আমাদের ইন্টারনেটের উপরে ডিপেন্ডেন্সি থাকে। আমাদের ইন্টারনেট যদি ভালো হয় সেক্ষেত্রে আমরা 60 সিলেক্ট করব, আর ইন্টারনেটের অবস্থা যদি ভালো না হয় সেক্ষেত্রে আমরা 30 রাখতে পারি। দেন আমরা আমাদের আরেকটি অপশন সেটা হচ্ছে আউটপুটে চলে যাব। আচ্ছা, আপনারা যারা প্রথম OBS ইনস্টল করবেন তাদের হচ্ছে সিম্পল মোডে শো হবে। আপনারা এই সিম্পল মোড থেকে অ্যাডভান্স মোডে চলে যাবেন। অ্যাডভান্স মোডে চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে অপশনটি আছে সেটা হচ্ছে স্ট্রিমিং সেটিংস। এখানে অডিও এনকোডার যেমন আছে তেমন বাই ডিফল্ট থাকবে। ভিডিও এনকোডারের ক্ষেত্রে আমরা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কুইক সিঙ্ক H.264 এবং হচ্ছে X.264। আচ্ছা, কুইক সিঙ্ক হচ্ছে আপনার হার্ডওয়্যার রিলেটেড আর হচ্ছে X.264 হচ্ছে সফটওয়্যার রিলেটেড। তো আমাদের পিসি, আমাদের ল্যাপটপটা যেহেতু ভালো কনফিগারেশনের তাই আমি কুইক সিঙ্ক রেখে দিব। আপনাদের যদি ল্যাপটপটি একটু দুর্বল কনফিগারেশনের হয় সেক্ষেত্রে আপনারা X.264 এ করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, রিস্কেল আউটপুট এটি আমাদের প্রয়োজন পড়বে না, কারণ আমরা বেস ক্যানভাস রেজুলেশন এবং আমাদের যে ভিডিও আউটপুট সেটা আমরা সেম রেখেছি। তারপরে চলে আসলাম এখানে ইনকোডার সেটিংস। ইনকোডার সেটিংসে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম যেটা আছে যে রেট কন্ট্রোল। আচ্ছা, রেট কন্ট্রোল আপনারা ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন যে সিবিআর, ভিভিআর, সিকিউপি এবং আইসিকিউ। আচ্ছা, এগুলো মূলত কি? এগুলো মূলত হচ্ছে আপনার বিট রেট কন্ট্রোল, হ্যাঁ? আচ্ছা, সিবিআর হচ্ছে কনস্ট্যান্ট বিট রেট আর ভিভিআর হচ্ছে ভ্যারিয়েবল বিট রেট। আপনি যখন সিভিআর চুজ করবেন তখন আপনি ঠিক যতটুকু বিট রেট এই সফটওয়্যারে সিলেক্ট করে দিবেন, ওবিএস ঠিক ততটুকু বিট রেটেই আপনার লাইভটি করে থাকবে। ওবিএস সেক্ষেত্রে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করবে না। আচ্ছা, আমাদের যদি ইন্টারনেট ভালো হয়, আমাদের যদি ইন্টারনেট ক্যাপাসিটি ভালো হয় সেক্ষেত্রে আমরা সিভিআর চুজ করব। আর যদি আমাদের ইন্টারনেট কানেক্টিভিটিটা খুব একটা ভালো হয় না বা আমরা যদি কোনো হোম নেটওয়ার্কে লাইভ লাইভ স্ট্রিমিং করে থাকি সেক্ষেত্রে আমরা ভিভিআর চুজ করব। আচ্ছা, আপনি যখন এখানে কনস্ট্যান্ট বিট রেট চুজ করবেন আপনি 1080 1920 1080 লাইভের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 4000 থেকে 6000 অথবা 8000 বিট রেটে লাইভ করতে পারবেন। আর আপনারা যখন 1280x720-এ লাইভ করবেন তখন সেই ক্ষেত্রে আপনারা মিনিমাম 2000 থেকে 3000 এই বিট রেটে লাইভ করবেন। 60 ফ্রেম পার সেকেন্ডে লাইভ করবেন, সেক্ষেত্রে কিন্তু বিট রেটটা
তুলনামূলক একটু হাই দিতে হবে, কারণ আপনার ইন্টারনেট ভালো, আপনার ডিভাইস ভালো, তো সেক্ষেত্রে আপনি হাই বিটরেটে লাইভ করতে পারবেন। আচ্ছা, টার্গেট ইউজ, এটা আপনি যত স্লোয়েস্ট দিলে আপনার একদম বেস্ট কোয়ালিটি লাইভ হবে, আর যদি ব্যালেন্স দেন সেক্ষেত্রে মিডিয়াম কোয়ালিটি হবে। তো আমি এখানে যেহেতু বিটরেটটা তুলনামূলক আমরা একটু হাই দিয়েছি, তো আমরা এটা মিডিয়াম কোয়ালিটিতে রেখে দিব। দেন প্রোফাইল আপনারা হাই সিলেক্ট করতে পারেন অথবা আপনারা মেইনে রাখতে পারেন, বাট আমি এখানে হাই দিয়ে দিলাম। আচ্ছা, কি ফ্রেম ইন্টারভাল, এটা আপনারা বাই ডিফল্ট 0 থাকবে, তো আপনারা এটাকে 2-তে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, বাই ডিফল্ট হচ্ছে আপনার 0-তে থাকবে, এটা আপনারা 2-তে সিলেক্ট করে দিবেন। লেটেন্সি দিয়ে দিবেন আপনার আলট্রা লো। আর বি ফ্রেমস, এটাও আপনার 0 থাকবে, যেহেতু আমরা কি ফ্রেম ইন্টারভাল 2 দিয়েছি, তো আমরা বি ফ্রেমেও আমরা এখানে 2 দিয়ে দিব। তো এবার আসি আমরা বিভিআর ভ্যারিয়েবল বিটরেটের যে সেটিংস সেটা দেখি। আচ্ছা, ভ্যারিয়েবল বিটরেট যখন আপনি দিবেন তখন আপনি একটা বিটরেট সেট করার পরে আপনার ম্যাক্সিমাম আরেকটা বিটরেটও সেট করতে পারবেন। ধরেন আপনার এই বিটরেটটা যদি 4000 হয়, আপনার ম্যাক্সিমাম বিটরেট হবে আরেকটু বেশি, ম্যাক্সিমাম বিটরেট আপনি 6000 দিতে পারেন। আপনার সফটওয়্যার এটি অটোমেটিক ইন্টারনেট কানেক্টিভিটির উপরে ও নিজে থেকেই বিটরেট আপ ডাউন করবে। হ্যাঁ, ও নিজে থেকেই কাস্টমাইজ করে নিবে। সেক্ষেত্রে হচ্ছে কোয়ালিটিটা একটু আপ ডাউন হতে পারে, কারণ যেহেতু বিটরেটের পরিবর্তন হয় ইন্টারনেটের সাথে সাথে। তারপর বাকিটি সেম সেম থাকবে, ব্যালেন্সড থাকবে, প্রোফাইল থাকবে হাই, ইন্টারভেল কি ফ্রেম ইন্টারভেল থাকবে 2, লেটেন্সি থাকবে আল্ট্রা লো এবং বি ফ্রেম থাকবে 2। স্ট্রিম, আমরা কোন প্ল্যাটফর্মে লাইভটা করতে চাচ্ছি। হ্যাঁ, তো আমি দেখি এখানে বাই ডিফল্ট কি কি দেওয়া আছে, সেটা হচ্ছে টুইচ দেওয়া আছে, ইউটিউব, ফেসবুক, রিস্ট্রিম, টুইটার। হ্যাঁ, শো অলে দেই। ওকে ভিউয়ার্স, এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম দেওয়া আছে। হ্যাঁ, এই যে বিলিবিলি আছে, হ্যাঁ, অ্যামাজন আইভিএস আছে। তো আমরা যেটা করব, আমরা লাইভটা করব আমাদের ইউটিউব চ্যানেলে। তো আমি এখানে আমার ইউটিউবটা সিলেক্ট করে নিচ্ছি, ইউটিউব আরটিএমপিএস, আপনারা এটা সিলেক্ট করবেন, ইউটিউব আরটিএমপিএস। ওকে, আপনারা যখন ইউটিউব আরটিএমপিএস এ চলে আসলেন, তখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ডেস্টিনেশন এবং অ্যাডভান্স অপশন, এই দুইটা অপশন আপনাদের এনাবেল থাকবে। তো আমরা এখানে আমাদের সার্ভারটা কানেক্ট করব না, আমরা স্ট্রিম কি ইউজ করব। হ্যাঁ, এটা হচ্ছে তুলনামূলক অ্যাডভান্স ফিচার। তো আপনারা অবশ্যই এই স্ট্রিম কিটা অ্যাড করে নেবেন। অ্যাকাউন্ট কানেক্ট করার দরকার নেই, আপনারা স্ট্রিম কির মাধ্যমে আপনারা লাইভটা করবেন। আর অ্যাডভান্স অপশন এখানে যে একটা আছে যে ইগনোর স্ট্রিমিং সার্ভিস সেটিংস রিকমেন্ডেশন, এটা আপনারা অফ রাখবেন, এটা অন করার প্রয়োজন নাই। তো আমি আমার ইউটিউবটি এখানে কানেক্ট করে নিচ্ছি, ইউটিউবের যে স্ট্রিম কিটি আসছে সেটাই আমি এখানে বসিয়ে দিচ্ছি, দাঁড়ান। আপনারা দেখলেন যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করলাম, দেন হচ্ছে আমরা প্লাস আইকনে ক্লিক করার মাধ্যমে গো লাইভ যে অপশনটি আছে, এই গো লাইভ অপশনে চলে আসলাম। এখন দেখেন, যেহেতু আমার এই চ্যানেলটি একদম নতুন, সেক্ষেত্রে এখানে আমাকে কিছু অপশন তারা শো করতেছে যে আমি কখন লাইভে যেতে চাই, লেটার অথবা রাইট নাও। আমি রাইট নাও ক্লিক করব। ওকে, বিল্ট ইন ওয়েবক্যাম অর স্ট্রিমিং সফটওয়্যার, যেহেতু আমরা স্ট্রিমিং সফটওয়্যার ইউজ করতেছি, তো আমরা স্ট্রিমিং সফটওয়্যারে চলে যাব, গো। ওকে, দেন আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে ইউটিউবে যে স্টুডিওটা আছে, এই স্টুডিওটা অন হয়ে যাবে। তো এখানে বাই ডিফল্ট আমার চ্যানেলের নামটি লেখা আছে। আমি যদি এটা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমি এডিটে চলে যাব। আমি এটা বেশি কিছু চেঞ্জ করব না, এটা শুধু ফার্স্ট লাইভ স্ট্রিম এটা দিয়ে দিলাম। দেন আমি এটা কপি করে এখানে পেস্ট করে ফেলবো। আচ্ছা, এখানে আরো বেশ কিছু ফিচার্স আছে, বেশ কিছু অপশন আছে, তো আপনারা এগুলা সিলেক্ট করে নেবেন। যেমন ভিজিবিলিটি আছে, হ্যাঁ, ক্যাটাগরি আছে, তারপর থাম্বনেল অ্যাড করা যায়, প্লেলিস্ট অ্যাড করা যায়। ঠিক আছে, আপনারা এগুলো অবশ্যই চেক করে নেবেন। আমি জাস্ট টেস্ট পারপাসে এই লাইভটা করতেছি, সো আমি এখানে সেভ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, সেভ দেওয়ার পরে আপনারা একটু নিচে চলে আসবেন, স্ট্রিমিং সেটিংস, এই ট্যাবের আন্ডারে আপনারা দেখতে পারবেন যে ডিফল্ট স্ট্রিম কি ওরা অটোমেটিক জেনারেট করে দিবে, এবং এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট যে একটা স্ট্রিম কি, এটা অলরেডি জেনারেট হয়ে গেছে। আমি যদি এটা একটু আই বাটনে ক্লিক করি, এই যে দেখতে পারতেছেন, এইটা হচ্ছে আমার স্ট্রিম কি। আমি যদি কোনো কারণে এটা পরিবর্তন করতে চাই, তাহলে আমি এখানে রিসেট প্রেস করব। দেখেন, এই যে রিসেট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার স্ট্রিম কিটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো আমার আর রিসেট করার প্রয়োজন নেই। আমি এটা যদি কপি করে নেই, তাহলে চলুন আমরা যে কিভাবে ওবিএস এ বসাবো সেটা আমরা দেখে নেই। আচ্ছা, এই দেখেন, আমাদের ওবিএস স্টুডিওতে আমরা চলে আসলাম। এখন এই যে ইউজ স্ট্রিম কি, এখানে আমরা চলে আসবো। আপনারা এটা সম্পূর্ণ ডিলিট করে দিবেন। তারপর আপনার যে কপি করা
স্ট্রিম কিটা আছে সেটা আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। আচ্ছা, পেস্ট করার পরে আপনি এটা অ্যাপ্লাই দিয়ে দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে। আচ্ছা, এখানে হচ্ছে আমার একটা বাই ডিফল্ট ইউটিউব লাইভ কন্ট্রোলের প্যানেল অন হয়ে গেছে, আমার এটা কোনো প্রয়োজন নয়, আমি এটা কেটে দিলাম। আচ্ছা, এখন আমাদের সবকিছু প্রস্তুত। এখন আমরা জাস্ট স্টার্ট স্ট্রিমিং দিলেই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে লাইভ হওয়া শুরু করবে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন আমি স্টার্ট স্ট্রিমিং দিলাম, আমরা একটু অপেক্ষা করব। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন যে আমাদের যে ক্যামেরাটা ছিল, আমরা যে ক্যামেরার সোর্সটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের এক্সিলেন্ট হচ্ছে, এক্সিলেন্ট কানেকশন। স্ট্রিমিং সেটিংসে যে বাই ডিফল্ট যেটা দেওয়া ছিল সেটাই, এখানে হচ্ছে এই যে স্ট্রিম লেটেন্সি সেটা লো লেটেন্সি সেট করা। আমরা যদি স্ট্রিম হেলটা দেখি, দেখতে পাচ্ছেন যে এক্সিলেন্ট। আমাদের কিন্তু ইউটিউবে লাইভ স্ট্রিম হওয়া শুরু হয়ে গেছে। এই যে আপনারা সফটওয়্যার এখানে দেখতে পারবেন, ঠিক আছে, আমাদের লাইভ হচ্ছে, অটোমেটিক আমাদের লাইভ হচ্ছে। আচ্ছা, এখানে নিচে দেখতে পারতেছেন কিছু জিনিস, সেটা হচ্ছে যে ড্রপ ফ্রেম। আপনাদের যদি কোনো কারণে ইন্টারনেট সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের ফ্রেম ড্রপ দেখা যাবে, তো সেখানে আপনারা এটা লক্ষ্য করতে পারবেন। এবং এখানে আমাদের গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে। আমাদের যদি ইন্টারনেট কোনো কারণে ড্রপ করে সেক্ষেত্রে এই সিগন্যালটি অনেক সময় হলুদ হয়ে যায়, অনেক সময় লাল হয়ে যায়। আর এই যে স্ট্রিম, আমাদের স্ট্রিম হচ্ছে, এই স্ট্রিমের এই যে দেখতে পারতেছেন যে 1 মিনিট 10 সেকেন্ড আমাদের স্ট্রিম হয়ে গেছে। কি পরিমাণ সিপিইউ ইউজ হচ্ছে সেটাও কিন্তু এখানে আমাদেরকে শো করতেছে। ঠিক আছে, আমরা কত ফ্রেম পার সেকেন্ডে লাইভ দিয়েছি সেটাও কিন্তু এখানে শো করতেছে। আচ্ছা, এখন আমি আমার ক্যামেরাটা যদি একটু মুভ করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরা কিন্তু জুম ইন জুম আউট হচ্ছে। হ্যাঁ, এই দেখেন, এবং এটি কিন্তু এই যে সরাসরি আমরা যদি লাইভে চলে যাই, আমরা কিন্তু লাইভেও সেটা দেখতে পারবো। এই দেখেন আমাদের কিন্তু জুম ইন জুম আউট হচ্ছে। লাইভের ক্ষেত্রে একটু লেটেন্সি থাকবে, এটা স্বাভাবিক, লেটেন্সি একটু থাকবে। তো এই হচ্ছে আমাদের ইউটিউব লাইভ। এখন আমরা লাইভটি স্টপ করে দিই। ওকে, এই সেম সেটিংসে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে আপনাদের লাইভ স্ট্রিমিংগুলো করতে পারবেন। সেক্ষেত্রে জাস্ট আপনাদেরকে যেটা করতে হবে, সেটিংসে আসার পরে স্ট্রিম ট্যাবে চলে আসতে হবে এবং এইখানে আপনাদের যে কাঙ্ক্ষিত প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে লাইভ করতে হবে। প্ল্যাটফর্মটি সিলেক্ট করে দিতে হবে এবং স্ট্রিমিং যে কিটা সেটা পেস্ট করে দিতে হবে। যেমন আপনি টুইচ অ্যাড করতে পারেন, আপনি ফেসবুক লাইভ অ্যাড করতে পারেন। এই যে দেখতেছেন ফেসবুকেরও যে একটা স্ট্রিমিং কি, আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে ফেসবুক লাইভ দেখিয়েছিলাম। সেখানে হচ্ছে আপনি ফেসবুকে যখন স্টুডিওটি অন করবেন সেখানে অটোমেটিক সেখানে স্ট্রিমিং কিটি জেনারেট করা থাকে। ওই জেনারেটকৃত কিটা কপি করে এখানে আপনারা পেস্ট করে দিবেন। জাস্ট পেস্ট করে দিয়ে আপনারা এই যে ইগনোর সেটিংস, এটা অফ থাকবে। জাস্ট আপনারা অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিবেন এবং স্টার্ট স্ট্রিমিংয়ে চলে যাবেন। সো এটাই ছিল আমাদের আসলে স্ট্রিমিং এর যে অ্যাডভান্স ফিচারটা, এই অ্যাডভান্স ফিচার নিয়ে কথা। তো আজকের ভিডিওটি আসলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা হাই কোয়ালিটি রেকর্ড করতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বিট রেট চেঞ্জ হবে, আমাদের যে এনকোডের সেটিংসটা আছে সেই সেটিংসগুলো চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, ওই ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন এবং আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং অবশ্যই আমাদের সাথে থাকুন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।